বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে শুধু ঘরবাড়ি নয়, হারিয়ে গেছে অনেক মানুষের স্বপ্ন, নিরাপত্তা আর প্রিয়জন। ১৫০০-এর বেশি ঘর পুড়ে যাওয়ার এই বিপর্যয়ে এখনো বহু পরিবার খুঁজে ফিরছে তাদের স্বজনদের। তাদেরই একজন নিখোঁজ হোসনে আরা বেগম, বয়স প্রায় ৫০। গতকাল রাতে আগুন লাগার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমার আব্বু বলছে সে আবার ফিরে আইছে। আমার মারে আমরা হাসপাতাল পর্যন্ত যাওয়া আছে পুরো খুঁজছি। আমার মা যদি থাকতো তাহলে নাই তো, আর নাইলে অসুস্থ হয়েছে, যেটাই হয়েছে। আমার মা সুস্থ সবল থাকলে আইতো। পরিবারের লোকজন প্রথমে ভেবেছিল রাতে হয়তো তিনি কোনো আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন, কিন্তু সকাল থেকে বস্তির চারপাশ, আত্মীয় স্বজনের ঘর, হাসপাতাল, সব জায়গায় খোঁজে নিয়েও তাকে পাওয়া যায়নি। তাই নাই, আমার মামার বাসায় গেছি, আমার বাচ্চা দুটা মামার বাসায়, কেউ বাসা যায় নাই। ভাই এখানে কারোর বাসায় যায় নাই, সবাই এই যে দেন আমাকে সব আত্মীয় স্বজন আইছে। মায়ের নাম ধরে সন্তানদের আর্তচিৎকারে যেন ভারী হয়ে উঠেছে কড়াইল বস্তির বাতাস। আগুন লাগার সময় চারদিকে এত ধোঁয়া ছিল, অনেকে জানেন না কোন দিকে দৌড়াচ্ছেন তারা। দূরে সরাই দিয়ে হইছে। আমাদের উপরের বাড়িটা বাগনি যারা ছোট আছে তাদেরকে ওদিকে ভাঙিয়ে ফেলে দিতে। আমার মা আগুনের ভিতরেই ছিল, বের হয় না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো শুধু ঘর বসতি হারায়নি, হারিয়েছে জীবনের নিরাপত্তা, খাবার, শীত বস্ত্র, চিকিৎসা, আর এখন কেউ কেউ হারাচ্ছেন প্রিয়জনের অস্তিত্ব। আশ্রয়হীন হাজারো মানুষের দীর্ঘশ্বাসের সঙ্গে যুক্ত হয়েছে হোসনে আরার সন্তানদের অসহ্য অনিশ্চয়তা। কড়াইল বস্তির এ ভয়াবহ বিপর্যয় শুধুই একটি আগুনের ঘটনা নয়, এটি বহু পরিবারের জীবনের দীর্ঘস্থায়ী শোক, যন্ত্রণা এবং অনিশ্চয়তার এক নতুন অধ্যায়। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।